রাধে রাধে প্রিয় বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায়। এই যে সকাল সকাল এই যে আমার ছোট্ট সোনাকে কোলে নিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই অবশ্যই দেখবে আর সকাল থেকে কোথায় যাই এবং কি কি করি। তো বাইরের ওদেরকে আদর করে তারপর আমি চলে এসেছিলাম ঘরে। আর সকালবেলা এই যে ঘরের সবগুলো কাজ আগে থেকেই সেরে রেখেছিলাম। তারপর রান্না বসিয়ে দিয়েছি আর রুটিও বানিয়েছি। তো সেখানে আমি খেয়ে নিলাম, তারপর স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখন ঠান্ডা তো অনেকটাই, তারপর প্রায় 10টার মধ্যে আমি সবগুলো কাজ সেরে তারপর বেরিয়েছি। আর এই যে গাড়ি পেয়েছি, গাড়ি করে যাচ্ছি মন্দিরে। তো সেখানে আমার কাকাতো বোন আগে থেকেই পৌঁছে গিয়েছে আর ও ফোন করে আমাকে বলেছিল আমি যাওয়ার জন্য, পুজো দেব। তাই কি এই যে মহাদেবের মন্দিরে চলে এসেছি আর এখানে পুজো সেরে তারপর আমরা যাব দিদির ঘরে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর তারপর দিদির ঘরে গিয়ে কি কি রান্না করেছিলাম সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। তো দেখতে পারবে সকাল 11টার মধ্যেই মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর ওখানে আমার কাকাতো বোন ও রয়েছে। তো প্রথমে ও পুজো দিয়ে দিয়েছিল, তারপর আমি তো গিয়েছিলাম। তো এখানে দেখতে পারবে তখন প্রায় অনেকটাই লোকজন কম ছিলেন, 2-1 জন ছিলেন। তারপর সবাই এসেছিলেন প্রায়। তারপর দেখতে পাবে এখানে পুজো দেওয়ার জন্য আমি ঘর থেকে নিয়েছিলাম বেলপত্র, জল, দুবা সেগুলো। তো দেখতে পাবে এখানে আমি পুজো দিচ্ছি, যেহেতু সকালবেলা রুটি আর দুধ খেয়ে বেরিয়েছিলাম আর তারপর স্নান করে নিয়েছিলাম। তো তাই মহাদেবের পুজো দিয়েছি আর অনেক ভালো এবং মন থেকে এই মন্দিরে পুজো মানে প্রতি বছর একবার এসে দেই এবং অনেক ভালো লাগে। তারপর কি দেখতে পাবে প্রায় ভিড় অনেকটাই বেড়ে গিয়েছিল। তো আমাদের পুজো দেওয়া সমাপন হয়ে গিয়েছে। তারপর মায়ের দর্শন করতে গিয়েছিলাম। তো সেখানে দুপুর হয়ে গিয়েছে আর দুপুরবেলা দেখতে পাবে মায়ের মন্দিরটা তালা দেওয়া ছিল। তারপর কি সেখান থেকে আমরা 2-1টা ছবি তুলেছিলাম এবং বেরিয়ে পড়লাম দিদির ঘরে যাওয়ার জন্য। তো দিদি আমার জন্য অপেক্ষা করেছিল, আমাদেরকে আমি গিয়ে নাকি চাউমিন বানিয়ে খাওয়াবো সবাইকে। তারপর কি যেমন ভাব তেমন কাজ। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আর সাথে তো কাকাতো বোনও ছিল। তো মন্দির থেকে তো আমার দিদির ঘর অল্প দূরে, তাই আমরা দুজন হেঁটে হেঁটে চলে এসেছি দিদির ঘরের সামনে। আর এখানে এতটাই গল্প করেছিলাম কি 2-1 দিন পর ওর তো বিয়ে, তো ওর বিয়েতে কি কি করবো আর ও একটা হেসেছিল। তারপর কি অনেক তাড়াহুড়ো করে গেটটা খুললো ও, আর আমি পিছনে যাচ্ছি আর তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাবে এখানে চলে এসেছি দিদির ঘরে আর সামনে ওই যে ঠাকুমা উনি বসে রয়েছেন। আর আমার কাকাতো বোন তো সব রুম মানে ডেকে ডেকে বলছিল দিদি কোথায়। তো ও ছিল রান্নাঘরে, যেহেতু রান্নাঘরে আমার ভাই গিয়েছিল এই যে, তো ও ভাত খাচ্ছে আর দিদি সোনাকে ভাত খাইয়ে দিচ্ছে। তারপর আমরাও গিয়েছি, তো এখানে সবাই বসলাম। তারপর কিছুক্ষণ গল্প করে অনেকটাই হাসাহাসি, তার মধ্যে চলে এসেছিলেন দিদির বর। তো ওনার সাথে দেখা হয়ে গেল, যে দুপুরবেলা উনি আসেন ডিউটি থেকে। তো এই যে চলে এসেছেন ওনার কথা বলতেই। তারপর দিদি বলল কি চাউমিন বানাবো। তো এই যে চাউমিনের সবজিগুলো আমি সবগুলো ধুয়ে কেটে দিয়েছি আর দিদি আগে থেকেই চাউমিন সিদ্ধ করে রেখেছিল। তাই সোনা মানে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে এবং আমিও ভালোবাসি ভীষণ। তারপর কি এখানে কিছু ভেজিটেবল সবজি ছিল আর এই সবজি দিয়েও আমি এই চাউমিনগুলো করব। তো তোমরা সবাই অবশ্যই দেখবে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো রান্নার শেষে সবার কাছ থেকে রিভিউ নিয়েছিলাম কেমন হয়েছে, তো সবাই বলেছিলেন ভালো হয়েছে। তারপর কি এখানে আমি চাউমিনগুলো ভেজে তারপর এই যে রেডি করছি। আর সোনা তো আমার সাথেও ছিল, ও মানে মাসি তুমি চাউমিন কীভাবে বানাচ্ছ ও দেখবে, তাই এই যে ও আমার সাথে রয়েছে আর আমি এখানে বানাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। তারপর কি তোমাদের সবার সাথে কথা বলতে আমার চাউমিন হওয়া মানে চাউমিনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে দিয়ে আমিও
একটি বাটিতে নিয়ে নিলাম। তারপর আমার দিদি এখানে ছবি তুলছিল, কাকার তো বোনও ছবি তুলছিল। তো সবার সাথে বলছিলাম এখন খাওয়ার পালা। তো ও খেয়েছে, খাওয়ার পর বললো মা অনেকটি টেস্টি হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম দেখতে পাবে বাজারের উদ্দেশ্যে। তো সেখানে নাম সংকীর্তন হচ্ছিল। তো আমি আমার কাকাতো বোনকে বলেছিলাম ভগবানের দর্শন করে আসি। তারপর কি দিদির ঘর থেকে আমরা দুজন চলে এসেছি বাজারে। আর বাজারে এসে এই যে ভগবানের দর্শন হয়েছে এবং অনেক আনন্দের এই আজকের দিনটি কাটিয়েছে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। তো রাধে রাধে, এইভাবে আমার পাশে থাকবেন। আর এই যে সন্ধ্যা হয়েছিল তারপর আমরা ঘরে চলে এসেছিলাম। তো আজকের জন্য অতটুকু, বাই বাই।